বিনোদিনী নিয়ে যে আমরা কন্ট্রোভার্সিটা দেখেছি সেটা একদম মিথ্যে প্রমাণিত হয়ে গেছে ছবিটা দেখার পর। তো এই ক্ষেত্রে তোমার কতটা ওই বিনোদিনী নিয়ে রুক্মিণী এবং তুমি এইটা নিয়ে একটা কথা চলছিল কিছুদিন আগে অব্দি, কিন্তু এটা দেখার পর এটা একদমই মিথ প্রমাণিত হয়েছে, কতটা শান্তি পেয়েছো মন থেকে? আমার এটা নিয়ে কোনো আমাকে বিচলিতই করেনি, তো শান্তি পাওয়া তো দূরের কথা। এগুলো তোমাদেরকে ভীষণ এন্টারটেইন করে, প্লাস তোমাদের এগুলো নিয়ে নিউজ বানালে খুব ভালো লাগে, তাই জন্য এখনো অব্দি এই প্রশ্নটা তোমরা কন্টিনিউ করছো, বাট আমাদের লাইফে এগুলো ম্যাটার করে না। তুমি কি কখনো সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশন চেক করো? না। এবং এত ট্রোলিং এত কিছু হলো, তুমি কি কিছুতে ইম্প্যাক্ট ফলেছে? মানে একটু ছোট থেকে হয়, ডাজন্ট ম্যাটার ফর আস। আর তুমি আবার বলো যে চরিত্রগুলো যখন তুমি নিজের জন্য বাঁচো সেখানে তুমি কি দেখো? একটা ছোট্ট যে তুমি উত্তর দেওয়া, এগুলো বাইট নেওয়ার হলে না, এগুলো না ইন্টারভিউ কাইন্ড অফ কোয়েশ্চেন, যেগুলো খুব সুন্দর করে বসে বলার মতো, গল্প করে বলার মতো, বাট বাইট নয়। আর দিদি দেশুর যে বিষয়টা আমরা দেখেছি সেটা একটু বলে, সবাই কৌতূহলে যে ছবি নেই, অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে, এবং শুধুমাত্র এটাই বলতে চাই যে একটু হোল্ড করো এক্সাইটমেন্ট, আরো নিউজ অবশ্যই আসছে। এক বছরের মধ্যে আবার দেশুকে দেখা যাবে, কি বলবো? খুব খুশি, তোমরা যেমন খুশি সেরকম আমি খুশি। তুমি কি ভেবে এই সিদ্ধান্তটা নিলে, মানে আবার ছবি করার জন্য, বা এইবার কি গল্পটা খুবই স্ট্রং আগের বারের থেকে? কি ভেবেছি আমি তোমাকে পরে একদিন ফোন করে বলবো। দিদি দেব শুভশ্রী জুটি আবার কতটা এক্সাইটমেন্ট দর্শকদের কাছে, তোমাদের কি বক্তব্য? একই প্রশ্ন বারবার ঘুরিয়ে ফিরিয়ে করলে আমার উত্তরটা একই হবে। অবশ্যই খুবই এক্সাইটেড, কারণ মানুষজন আমাদেরকে ভালোবাসে, সেই ভালোবাসা আমরা পেয়েছি, তাই আমরা আবার পেয়েছি। থ্যাংক ইউ।